চীন যদি সফল হয়, মানে যেটা বোঝা যাচ্ছে বা যেটা সংবাদপত্রে বাংলাদেশের মিডিয়ায় বলা হচ্ছে যে মিটিং সফল এবং আরও এই লক্ষ্যে এগিয়ে যাবে। চীন যদি সফল হয়ে যায়, ধরে নিই চীন সফল হলো এই ইনফ্রাস্ট্রাকচারাল ডিপ্লোমেসিতে বাংলাদেশের সঙ্গে, তো সেক্ষেত্রে ভারতের জন্য এটা কতটা সমস্যার হতে পারে? আরে কাবুলিওয়ালার কাছে টাকা ধার চাইতে গেছে, তো সফল হওয়া অসফল হওয়ার কি আছে? তো ধার দেওয়ার জন্য বসেই আছে টাকা। তুমি মাথা নিচু করে ধার চাইতে গেছো। দেখো ডিপ্লোমেসিতে এই যে রিসিভ নিয়ে কথা বলছিলে না, এখানে হেড টু হেডের একটা কনসেপ্ট আছে। যে কারণে যেখানে গেছে তাকে সেভাবে রিসিভ করার দরকার আছে। শুনতে হয়তো খুব খারাপ লাগতে পারে, যদি কোনো মানুষ আমার থেকে টাকা ধার করতে আসে, আমি অবভিয়াসলি ব্যান্ড বাজা বারাত নিয়ে তার কাছে আসবো না, বা আই ওন্ট গো টু রিসিভ হিম ইন দি এয়ারপোর্ট। বলবো আসো আমার অফিসে ভাই, ডিসকাস করো টার্মস অ্যান্ড কন্ডিশন, কি টাকা নেবে, আমি আমার লাভ লোকসান বুঝে আই উইল গেট ইন টু দ্য বিজনেস। সিম্পল অ্যান্ড স্ট্রেট। তুমি এসছো টাকা ধার করতে, এখানে তুমি কোনো মাল্টিল্যাটারাল কোনো রকম কোনো অপরচুনিটি নিয়ে আসুনি। ইটস এ স্ট্রেট থিং, ইউ নিড মানি, আই উইল গিভ ইউ মানি অ্যান্ড আই নিড দিস থিংস ইন রিটার্ন। তুমি তার জন্য এখানে এসছো। এখানে তোমার অ্যাডিটিভ সম্মান হ্যান ত্যান কিচ্ছু না। দিস ইজ জাস্ট সিম্পল প্রোটোকল ফর এনি গভর্নমেন্ট অফিসিয়াল। আমি বলছি এটাকে বিরাট কোনো হাওয়া বানিয়ে দেখাবার কোনো মানে হয় না। সেকেন্ড কথা হচ্ছে যে এই যে বারবার করে বোঝানো হচ্ছে, একটা চেষ্টা, একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে যেটা বিশাল কিছু একটা অ্যাচিভমেন্ট, বিশাল কিচ্ছু নয় এটা। ইটস এ সিম্পল মানিটারি এক্সচেঞ্জ। টাকা দিচ্ছে ওরা, চড়া সুদে টাকা দিচ্ছে, যাতে করে বাংলাদেশে পরবর্তীকালে পেনিট্রেট করতে পারে। এর মধ্যে কোনো রাগঢাক নেই, এটা সিম্পল কথা। এতে সাকসেস কখন হয়, একটা জিনিসের সাকসেস ফেলিয়ার কখন হয়, যখন সেখানে নেগোসিয়েশন পয়েন্ট। আই এম হিয়ার টু বেগ ফর মানি, আর আমি ওখানে নেগোসিয়েট কি করবে? খুব জোর উনি বলতে পারেন যে এই 4%টা কমিয়ে আপনি 1% করুন, যেটা আমি আই এম টেলিং ইউ রাইট নাও, যেটা কমার চান্স নেই বললেই চলে। তো আলটিমেটলি আই এম গোয়িং দেয়ার ফর বেগিং না, আমি তো চাইতে যাচ্ছি, একটা জিনিস অনুরোধ করতে যাচ্ছি। এখানে তো নেগোসিয়েশনের কোনো জায়গা নেই। সো হোয়াট এভার ইজ দ্য কন্ডিশন, আরেকটা খুব সিম্পল জিনিস বোঝার দরকার আছে। একটা হচ্ছে ওনাকে যদি অফিসিয়ালি রেকগনাইজ করতে আসে হেড অফ দ্য স্টেট, তাহলে হেড অফ দ্য স্টেটই রিসিভ করতে আসছে। ওনাকে সেরকম কোনো রেকগনিশন দেয়নি। ওনাকে যেটা দিয়েছে একটা অফিসিয়াল ভিজিট হচ্ছে, তার জন্য দুটো লোককে পাঠানো দরকার রিসিভ করার জন্য, ব্যাস রিসিভ করার জন্য, দ্যাটস ইট। ইটস এ জেনারেল বিউরোক্রেটিক ভিজিট, জেনারেল ডিপ্লোম্যাটিক ভিজিটে এটাই হয়। এর জন্যে মানে এত বড় করে দেখানোর কোনো ব্যাপার না। কারণ চায়নায় উনি যে ফ্লাইটে গেছেন, দ্যাট ইজ নট অলসো বাংলাদেশি ফ্লাইট। কেন নয়? চাইনিজ ফ্লাইটে গেছে। চাইনিজ কেন যায়নি, এটা হচ্ছে আমার কাছে সব থেকে বড় প্রশ্ন। ওয়াই হি ইজ নট ক্যারিং হিজ প্রাইড? ও তো এত বড় বড় কথা বলছে, নিজের দেশের প্রাইড তো নিজের দেশের এয়ারওয়েজ, সেটাকে যায়নি কেন? তার দুটো কারণ। একটা কারণ হচ্ছে হি ডাজন্ট ওয়ান্ট টু শো দ্য স্ট্যান্ডার্ডস। সেকেন্ড, যেটা সব থেকে বড় কারণ বলে আমার মনে হচ্ছে, হি ডাজন্ট ট্রাস্ট হিজ ওন এয়ারওয়েজ। উনি ট্রাস্ট করেন না। এখানে স্যাবোটাজ হতে পারে, অ্যাসাসিনেশন হয়ে যেতে পারে, এই ভয়তে উনি কিন্তু যায়নি নিজের এয়ারওয়েজে, উনি চাইনিজ এয়ারওয়েজে গেছে। আর চায়না তো কোনো ব্যাপারই নেই, একটা পিক আপ অ্যান্ড ড্রপ করবে, তার জন্য তো হোটেল ফেসিলিটি দেয়, পিক আপ অ্যান্ড ড্রপ করবে, এখানে থাকো। উল্টে আমার এখানে তোমার কাছে দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে গিয়ে প্রথমে যেটা আমি একটু জানতে চাইছি যে বাংলাদেশকে যদি পুরোপুরি এই ড্রাগনের দেশ ঘিরে ফেলে, তাহলে ভারতের কতটা প্রবলেম হবে, এটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হচ্ছে গিয়ে এই ইউনুসের অফিসের তরফ থেকেই প্রাথমিকভাবে বলা হয়েছিল যে ইউনুস প্রথম যে বাইল্যাটারাল সফরটা করতে চেয়েছিলেন সেটা হচ্ছে ভারতে। মোদি তাকে সময় দেননি বা ভারত তাকে সময় দেয়নি, এটা কেন? এই দুটো জিনিস তোমার কাছে জানতে। প্রথমটা, ভারতের কি ক্ষতি হবে, ক্ষয় হবে, একটা কথা শোনো। ভারতবর্ষকে না আমি বাংলাদেশের পার্সপেক্টিভে ভাবা ইজ লাইক, মানে এর থেকে বড় মানে মজা, মানে কপিল শর্মা শো অফ ডিপ্লোমেসি হয়ে যাবে, সেটা এত মজার একটা ব্যাপার দাঁড়িয়ে যাবে। ভারতবর্ষ ইজ নট ইন স্ট্যান্ডার্ড অফ বাংলাদেশ। সেকেন্ড কথা, গ্লোবালি যে সংস্থাটা আজকে গ্লোবালি একটা ভাইভ তৈরি করছে, সব থেকে বড় ভাইভ তৈরি করছে, সেই সংস্থাটায় ব্রিক্সের দুজন ইম্পর্টেন্ট মেম্বারের মধ্যে একজন ভারত, একজন চায়না। সো উই ক্যান হ্যাভ এ কম্পিটিটিভ প্রেজেন্স, উই ক্যান হ্যাভ এ ফ্রেন্ডলি প্রেজেন্স, উই ক্যান হ্যাভ এ নেগোশিয়েবল প্রেজেন্স। ঠিক আছে, এমন একটা পর্যায়ে দুজন দাঁড়িয়ে আছে না, যেখানে দুজনের সাথে একটা তুল্যমূল্য কথা চলছে। আরেকটা কথা যেটা বাংলাদেশ মিডিয়া ভীষণভাবে ছড়াবার চেষ্টা করছে, অ্যাজ ইফ যে চায়না ইজ আওয়ার এলিমিনেশন। চায়না ইজ নট আ এলিমিনেশন অফ ইন্ডিয়া, এরকম কোনো কনসেপ্ট নেই। ভারতবর্ষ আর চায়নার মধ্যে ডিসপুট থাকতে পারে, ডিফারেন্সেস অফ ওপিনিয়ন থাকতে পারে, আমাদের মধ্যে ডিফারেন্সেস অফ ডিপ্লোম্যাটিক স্ট্যান্ড থাকতে পারে, কিন্তু ডোন্ট ফরগেট ওয়ার্ল্ড স্টেজে বহু জায়গায়
India and China has a relationship, has a established relationship. শুধু তাই নয়, it is globally recognized relationship. এইখানে ওইসব কনসেপ্ট লাগিয়ে লাভ নেই, অ্যাজ ইফ চায়না ক্যান অ্যাটাক আস এনি ডে। নো, ওসব কিচ্ছু নেই, ওসব কোনো গল্প নেই। এটা হচ্ছে তোমার প্রথম প্রশ্নের উত্তর। ভারতবর্ষের চিন্তার কোনো কারণই নেই, বিকজ ভারতবর্ষ উইল নেগোশিয়েট উইথ চায়না ইন হিজ অর হার ওন টার্মস। ভারতবর্ষর কাছে কিচ্ছু যায় আসে না কোন দেশ কবে কোন দেশে গেল। উনারা গেছেন হাত পেতে টাকা চাইতে, ভারতবর্ষ টাকা চাইতে ঢুকবে না। ভারতবর্ষ ব্রিক্স নিয়ে বসতে পারে, ভারতবর্ষ বিমস্টেক নিয়ে বসতে পারে, ভারতবর্ষ ক্যান সিট ইন ডিপ্লোম্যাটিক ব্রিক্স কারেন্সি নিয়ে তো আমেরিকার ঘুম ছুটে গেছে। একই টেবিলে রাশিয়া, ইন্ডিয়া, চায়না বসছে। সে মানে there are other members also, with all due respect to all the members, major members দের মধ্যে বসছে রাশিয়া, ইন্ডিয়া, চায়না। সেইখানে কে বাংলাদেশের কে একটা লোক গেল না গেল তাতে কি যায় এসে গেল, তাতে ভারতবর্ষের সাথে কোনো সম্পর্কই নেই। ইফ দে আর ট্রাইং টু মেক আ ফাস অফ ইট, থ্যাংক ইউ, কিছু টিআরপি যদি বাড়ে তাতে বাংলাদেশি চ্যানেলগুলো করুক, তাতে কোনো রকম কোনো এই নিয়ে মাথা ব্যথা কোনো ব্যাপার নেই। ভারত ইজ ভেরি স্ট্রং ইন হিজ ওন পজিশন, অ্যান্ড ভারত জানে কতটা তার লিমিট, ভারত জানে কোন সময় গিয়ে লিমিটটা ক্রস করতে হয়। বোথ এন্ড কাজ করার পাওয়ার ভারত রাখে, জাস্ট সেই পাওয়ারটা কীভাবে ইউটিলাইজ করতে হয় সেটা রেসপন্সিবলি ভারত করে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন্ডিয়াস ডিপ্লোমেসি অ্যান্ড ডিপ্লোমেসি অফ দিস কাইন্ড অফ কান্ট্রিজ, যারা খুব ছোট দেখে শেখা উচিত, যদিও শিখতে চায় কি চায় না সেটা পরের কথা। আর সেকেন্ড কোয়েশ্চেনটা আরেকবার যদি রিপিট করা। সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে যে মানে এই যে ইউনুসের অফিসের তরফ থেকে বলা হয়েছিল যে মোহাম্মদ ইউনুস প্রথম যে সফরটা সেটা ভারতে করতে চেয়েছিলেন, কিন্তু ভারতের তরফ থেকে সেটা সময় দেওয়া হয়নি। বা হ্যাঁ, এটা আমার যেটা ব্যক্তিগত ধারণা, যদিও আমার ব্যক্তিগত ধারণা হিসাবেই এটা আমি বলছি, সেটা হচ্ছে আওয়ার প্রাইম মিনিস্টার ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য বিগেস্ট ডেমোক্রেসি অফ দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড হি doesn't have enough time to meet any nominated body from across any part of the world. If he was a prime minister, obviously মনে হয় মিস্টার মোদি টাইম দেওয়ার চেষ্টা করতেন, বাট উনি তো কোনো নমিনেটেড একটা বডি, এরকম হাজার একটা নমিনেটেড বডি আছে, হাজার আফ্রিকায় হাজার হাজার এরকম নমিনেটেড বডি আছে, ইউরোপে আছে, অমুক তমুক আছে। আসবেন আমাদের এখানে বিউরোক্র্যাটসদের সাথে মিটিং করবেন। হি ইজ নট দ্য প্রাইম মিনিস্টার, হি ইজ নট দ্য ইলেক্টেড প্রাইম মিনিস্টার। ইলেক্টেড প্রাইম মিনিস্টার হতেন, অবভিয়াসলি সেটা নিয়ে ভারত সরকার খুব মানে দৃঢ়তার সাথে খুব ইম্পর্টেন্স দিয়ে দেখতেন। লেটস নট গেট ইনটু দ্য ফার্স্ট। প্রধানমন্ত্রীর সাথে মিটিং করতে পারে, ডোনাল্ড ট্রাম্পের সাথে মোদি মিটিং করতে পারে, জিনপিং এর সাথে মোদি মিটিং করতে পারে, পুতিনের সাথে, মানে বিকজ দে আর হেড অফ স্টেটস, দে ক্যান মিট। বাট ইউ ক্যান্ট মিট আ নমিনেটেড পারসন ফ্রম আ কান্ট্রি just because he wants to meet. Everybody wants to meet. I also want to meet Mr. Donald Trump. So will Donald Trump meet me? No. Because there are equality, না? একজন আরেকজনের সাথে স্ট্যান্ডার্ডে মিট করবে না, এরকম এইভাবে কিভাবে মিট করেন ওনাকে আগে বুঝতে হবে। আমার মনে হচ্ছে যেটা গন্ডগোল হচ্ছে সেটা হচ্ছে মোহাম্মদ ইউনুস অত্যন্ত শিক্ষিত মানুষ, যেটা বুঝতে উনি ভুল করছেন। হি ইজ এ নমিনেটেড হেড অফ দি কোর্ট, বাই দি কোর্ট তাকে নমিনেট করে একটা চেয়ারে বসিয়েছে। হি ইজ নট দি ইলেক্টেড প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। উনি যার সাথেই মিট করতে চাইবেন সে মিট করবেন। হ্যাঁ, হতে পারে ডাউন দ্য লেন একটা অপরচুনিটি এলো, উনি বললেন ঠিক আছে হি ইজ এ নোবেল লরিয়েট, একবার মিট করাই যায়, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু।